আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। এই প্লেলিস্টে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার ফিজিওলজি কার্ডের টপিকগুলোকে আইটেম ওয়াইজ ইন ডিটেলড আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আইটেম 3 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 3 এর টপিক হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস, ইন্টার রিলেশনশিপ এমং প্রেশার, ফ্লো অ্যান্ড রেজিস্ট্যান্স, local and hormonal control of blood flow in the tissues, exchange of fluid through the capillary membrane. এখন আমরা ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। অ্যানাটমিক্যালি ব্লাড ভেসেলকে আর্টারি এবং ভেইনে ক্লাসিফাই করা যায়, কিন্তু ফিজিওলজিক্যালি অথবা ফাংশনালি তাদের আরও কিছু ক্লাসিফিকেশন রয়েছে। সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেল, উইন্ডকেসেল ভেসেল, রেজিস্ট্যান্স ভেসেল, এক্সচেঞ্জ ভেসেল, রিটার্নিং ভেসেল অর ক্যাপাসিটেন্স ভেসেল, শান্ট ভেসেল। প্রথমে আসি ডিস্ট্রিবিউটিং ভেসেলে। এই ভেসেলগুলোতে ইলাস্টিক ফাইবার বেশি থাকে, ফলে এদের ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সি বেশি থাকে। এই ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সি বেশি থাকার কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হলেও ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম হতে পারে, কারণ তখন ব্লাড ভেসেলস ডাইলেট করতে পারে, ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। এই ব্যাপারটাকে বলা হয় ওয়েনকেসেল ইফেক্ট। এছাড়াও আমাদের এই ডিস্ট্রিবিউটিং ভেসেলের এই ইলাস্টিক ফাইবারগুলো থাকার কারণে এদের ইলাস্টিসিটি ধর্মের কারণে স্ট্রেচিং এর ফলে ডাইলেট করলেও যখন ওই স্ট্রেচিংটা তুলে নেওয়া হয় তখন আবার এরা তাদের প্রেজেন্ট ফেজে ফিরে আসে। এই ব্যাপারটাকেও ওয়েনকেসেল ইফেক্ট বলা হয়। আবার এই ভেসেলগুলো মানে আর্টারি অথবা অ্যাওর্টার মাধ্যমে ব্লাড হার্ট থেকে বের হয়ে হোল বডিতে ডিস্ট্রিবিউটেড হতে পারে। এর জন্য এই আর্টারি অথবা অ্যাওর্টাকে বলা হয় ডিস্ট্রিবিউটিং ভেসেলস। এখন আমরা ওয়েনকেসেল ইফেক্টটা দেখি। Arteries consist of elastic fiber. When it is stressed, it elongates, but recoils and regains the original length as soon as the stretch is withdrawn. এখন আসি আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশন, রেজিস্ট্যান্স ভেসেলে। রেজিস্ট্যান্স ভেসেলের এন্ডোথেলিয়াল লেয়ারে ইলাস্টিক ফাইবার কম থাকে, কিন্তু স্মুথ মাসল বেশি থাকে, যার কারণে এদের সিট অফ রেজিস্ট্যান্স বেশি হয় এবং এরা ভেসো কনস্ট্রিকশন করতে পারে। রেজিস্ট্যান্স ভেসেলের এক্সাম্পল হচ্ছে আর্টারিওলস। এক্সচেঞ্জ ভেসেল, আমরা যদি কারোর সাথে ভালোবাসা বিনিময় করতে চাই তাহলে সেখানে কোনো রাগ বা ইগো থাকতে পারে না। সেম ভাবে এক্সচেঞ্জ ভেসেল যেহেতু কিছু জিনিস এক্সচেঞ্জের সাথে জড়িত, তাই এদের ইলাস্টিক ফাইবার এমনকি স্মুথ মাসেল ফাইবার থাকে না। এইসব ভেসেলে কিছু পোর্ট থাকে যার মাধ্যমে ম্যাক্রোমলিকিউলস যেমন নিউট্রিয়েন্টস, ভিটামিন, হরমোন এবং রেসপিরেটরি গ্যাসগুলোর এক্সচেঞ্জ হতে পারে, এবং ক্যাপিলারি এই এক্সচেঞ্জের কাজ করে বলে এদেরকে এক্সচেঞ্জ ভেসেল বলা হয়। এদের অ্যাভারেজ লেন্থ 0.3 to 1 মিলিমিটার এবং ডায়ামিটার 7 to 9 মাইক্রোমিটার। রিটার্নিং ভেসেল অর ক্যাপাসিটেন্স ভেসেল। রিটার্নিং ভেসেলগুলো হোল বডি থেকে ব্লাড নিয়ে হার্টে ফেরত দেয়। যেহেতু এরা হোল বডি থেকে ব্লাডকে রিটার্ন করে হার্টে নিয়ে আসে, তাই এদেরকে বলা হয় রিটার্নিং ভেসেল। এছাড়াও এই ভেসেলগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড ধরে রাখার ক্যাপাসিটি রয়েছে, যার জন্য এদেরকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। উদাহরণ হচ্ছে ভেইন। শান্ট ভেসেল। শান্ট ভেসেলগুলো আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিসের মাধ্যমে একটা বিকল্প পথ দেয়। এরা সাধারণত স্কিনে থাকে এবং এরা থার্মোরেগুলেশনে হেল্প করে।
এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কিছু ভেসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স এর নাম দেখব এখন আমরা। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এনজিওটেনসিন 2, ভেসোপ্রেসিন or antidiuretic hormone, endothelin, thromboxane A2, vasodilators, histamine, nitric oxide, prostacyclin. Triple response is the vascular response of a skin. ট্রিপল রেসপন্সের তিনটা ঘটনা ঘটে: রেড লাইন, ফ্লেয়ার, হোয়াইট। আমাদের ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাড অনবরত প্রবাহিত হয়, কিন্তু এই ব্লাড যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে তাকে আমরা ব্লাড ফ্লো বলে থাকি। The quantity of blood that passes a given point in the circulation in a given period of time. ব্লাড ফ্লোকে আমরা মিলিলিটার পার মিনিট, মিলিলিটার পার সেকেন্ড or লিটার পার মিনিট দিয়ে প্রকাশ করতে পারি। Blood flow is the total circulation at rest in adult is 5 liter per minute. It is same as cardiac output. এখন আসি আমরা কিভাবে ব্লাড ফ্লোকে মেজার করতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সমিটার এবং আল্ট্রাসাউন্ড ডপলার ফ্লোমিটার। The rate of blood flow in most tissues is controlled in response to tissue need for energy. Systemic circulation contains 84% blood and pulmonary circulation contains 16% blood. The total blood flow through the lungs each minute is same as systemic circulation. The velocity of blood flow is inversely proportional to vascular cross-sectional area. Blood flow, two types: laminar or streamline flow, turbulent flow. ব্লাড ভেসেলের সময় ব্লাডের ফ্লোয়ের সময় যদি তাদের ডিরেকশন সেম দিকে থাকে, তাহলে আমরা তাকে বলি ল্যামিনার অর স্ট্রিমলাইন ফ্লো। কিন্তু যদি এক্ষেত্রে তাদের ডিরেকশন বিভিন্ন দিকে হয়, যেমন যদি এরকম বিভিন্ন দিকে অথবা ঘূর্ণনের মতো করে ব্লাড ফ্লো হয়, তা আমরা তাকে টার্বিউলেন্ট ফ্লো বলে থাকি। আমাদের নর্মাল ব্লাড ফ্লো ল্যামিনার ফ্লো ধরনের, কিন্তু কিছু স্পেশাল কেসে আমরা টার্বিউলেন্ট ব্লাড ফ্লো পাই। আমরা যখন আমাদের ব্লাড প্রেশার মাপার সময় বিপি কাফ দিয়ে আমাদের হাতকে শক্ত করে বাঁধি, এরপর যখন ওই বাঁধনটা খুলে ফেলি, তখন ওইখানে ব্লাডের যে হ্রাস হয়, সেই হ্রাসটা হয় টার্বুলেন্ট ফ্লোতে। ব্যাপারটা অনেকটা এরকম: কিছু মানুষকে যদি আমরা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখি, এরপর যখন আমরা হঠাৎ করে দরজাটা খুলে দিব, তারা হুড়োহুড়ি করে বের হয়ে যেতে থাকবে, তখন আর তাদের ডিরেকশন সেম দিকে থাকবে না। একেই বলা হয় টার্বুলেন্ট ফ্লো। তাহলে ল্যামিনার ফ্লো এর ডেফিনিশন হচ্ছে when blood flows at steady rate through a long smooth blood vessel with each layer of blood remaining the same distance from the vessel wall. And turbulent flow কে আমরা এভাবে বলতে পারি when a rate of blood flow becomes too great that it passes by an obstruction in a vessel
when it makes a sharp turn or when it passes over a rough surface, flow may become turbulent. When the blood flows crosswise in the vessel as along the vessel, usually forming holes in the blood, is called eddy current. স্যার অসবর্ন রেনল্ড এই টার্বিউলেন্স মাপার জন্য একটা নাম্বার দিয়েছেন যাকে বলা হয় রেনল্ডস নাম্বার। নয়েজি অথবা সশব্দ টার্বুলেন্ট ফ্লো ডিপেন্ডস অন দি ক্রিটিক্যাল ভেলোসিটি হুইচ ফার্দার ডিপেন্ডস অন ভেলোসিটি, যাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, ডেন্সিটি রো অ্যান্ড রেডিয়াস আর। তাহলে রেনল্ড নাম্বার হচ্ছে velocity of the blood flow into diameter of the blood vessel into density of the blood by viscosity of the blood. So turbulent blood flow is directly proportional to velocity, diameter and density of blood and inversely proportional to viscosity of blood. তাহলে এই রেনল্ড নাম্বার দিয়ে আমরা টার্বিউলেন্স অথবা ব্লাডের একটা বিশৃঙ্খল অবস্থা বুঝতে পারি। যেহেতু এটা আমাদের নর্মাল ব্লাড ফ্লো এর যে ব্যতিক্রম, তাহলে অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য ক্ষতিকর। এমনকি যদি টার্বুলেন্ট ব্লাড ফ্লো এর রেনল্ড নাম্বার 2000 এর বেশি হয়ে যায়, তাহলে একটা পার্সন মারাও যেতে পারে। এবং টার্বুলেন্ট ব্লাড ফ্লো occurs even in straight smooth muscle. ইভেন টার্বুলেন্ট ব্লাড ফ্লো যদি স্ট্রেট স্মুথ ভেসেলে হয় তবুও। রেট অফ ব্লাড ফ্লো এর জন্য আমাদের আরেকটা ইকুয়েশন রয়েছে যাকে বলা হয় পয়েজ-ভাইলস ল। এই ক্ষেত্রে রেট অফ ব্লাড ফ্লো ইজ ইকুয়াল টু রো ডেল পি, মানে প্রেশার ডিফারেন্স বিটুইন টু এন্ড radius of blood vessels to the power 4 divided by 8 nu or viscosity of the blood into length of the vessels. Conductance is a measure of the blood flow through a vessel for a given pressure difference. Conductance is proportional to diameter to the power 4. Conductance equal to 1 by R. Millimeter of mercury introduced by Poiseuille since 1846. রেজিস্ট্যান্স ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড প্রবাহ যে পরিমাণ বাধা পায়, অর্থাৎ ব্লাড ভেসেল এই ব্লাডের উপর যে একটা বাধা প্রদান করে, ওই বাধাটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। Impediment of blood flow in a vessel is called resistance. It is not measured directly. Main seat of peripheral resistance is arteriole as it is partially contracted all time due to sympathetic nerves. এখন প্রশ্ন হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কেন হয়? এর উত্তর হচ্ছে ব্লাড ভেসেল এবং এর মধ্যে হওয়া ব্লাড ফ্লো এর যে একটা ফ্রিকশন হয়, তার কারণে এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়।
friction between flowing blood and endothelium. Pressure difference between two ends of vessel is del P, pressure gradient. Ohm's law is del P by R. এখান থেকে আমরা রেজিস্ট্যান্স এর মান বের করতে পারি। তাহলে R equal to del P by F. এখন আসি মাইক্রোসার্কুলেশনে। আমাদের ব্লাড সার্কুলেশনের উদ্দেশ্যই হচ্ছে নিউট্রিয়েন্ট, হরমোন, ভিটামিনগুলোকে প্রতিটা সেলে পৌঁছে দেয়া। কিন্তু এই বড় বড় ব্লাড ভেসেলগুলো এই সেলগুলোতে আসলে পৌঁছাতে পারে না। তার জন্য এই ব্লাড ভেসেলগুলোকে ছোট ছোট ভাগ হয়ে সেলে পৌঁছানোর উপযোগী হতে হয়। যখন এই বড় ব্লাড ভেসেলগুলো ছোট ছোট ভাগ হয়ে যায় তখন এদেরকে আর খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে তখন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তাই আমরা এই ধরনের সার্কুলেশনকে বলি মাইক্রোসার্কুলেশন। ব্যাপারটা অনেকটা গাছের বড় বড় শাখা প্রশাখাকে পাতায় পৌঁছানোর জন্য শিরা উপশিরায় বিভক্ত হওয়ার মতো। মাইক্রোসার্কুলেশনের ডেফিনিশন হচ্ছে circulation of an organ or tissue which can't be seen by naked eye but can be seen by microscope is called microcirculation. Structure: metaarterioles, precapillary sphincter, capillaries, and the smallest venules. এই ছবিতে আমরা একটা আর্টারিওল অর্থাৎ আর্টারিয়াল এন্ড এবং একটা ভেনাস এন্ড দেখতে পাচ্ছি। এই আর্টারিয়াল এন্ড পরবর্তীতে বিভক্ত হয়ে মেটা আর্টারিওল এবং মেটা আর্টারিওলগুলো পরবর্তীতে ক্যাপিলারিতে বিভক্ত হয় এবং পরবর্তীতে এগুলো ভেনিউলস এবং সবশেষে ভেন গঠন করে। এই ক্যাপিলারির চারপাশে আবার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নোডিউল দেখা যায় যাদেরকে আমরা বলি প্রি ক্যাপিলারি স্ফিংটার। তাহলে এই বড় বড় আর্টারি অথবা আর্টারিওল এবং ভেন অথবা ভেনিওলের এই ছোট ছোট সার্কুলেটেড পোর্শনে ভাগ হওয়াকে বলা হয় মাইক্রোসার্কুলেশন। ক্যাপিলারির কাজই হচ্ছে বিভিন্ন ক্যাপিলারির ফাংশন হচ্ছে বিভিন্ন জিনিসের এক্সচেঞ্জ করা। তবে এই এক্সচেঞ্জ কিছু ফ্যাক্টরের উপর সবসময় ডিপেন্ড করে। সেগুলো হচ্ছে এই ক্যাপিলারি এর মধ্যে আছে প্লাজমা এবং প্লাজমায় আছে প্লাজমা প্রোটিন। আবার এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আছে কিছু পরিমাণ এক্সট্রাসেলুলার প্রোটিন। এই প্লাজমা অর্থাৎ পানি এই ক্যাপিলারির উপর সবসময় একটা আউটওয়ার্ড ফোর্স তৈরি করে, কিন্তু প্লাজমা কলয়েড অসমোটিক প্রেসার সবসময় উল্টো কাজ করে। সে সবসময় এই ক্যাপিলারির দিকে একটা ইনওয়ার্ড ফোর্স ক্রিয়েট করে। আবার সেম ভাবে ইন্টারস্টিশিয়ালে থাকা ফ্লুইড এই ক্যাপিলারির উপর একটা আউটওয়ার্ড ফোর্স তৈরি করে, কিন্তু ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেসার আবার তার নিজের দিকে একটা ইনওয়ার্ড ফোর্স তৈরি করে। তাহলে এক্ষেত্রে আমরা ইনওয়ার্ড ফোর্স দুইটা পাচ্ছি, প্লাজমা কলয়েড অসমোটিক প্রেসার এবং নেগেটিভ ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেসার। এই ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেসারকে আমরা একটা নেগেটিভ ভ্যালুর মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে ভেনাস এন্ডের জন্য -3 এবং বাকি ফ্যাক্টরগুলো হচ্ছে
inward force, plasma colloid osmotic pressure 28 millimeter of mercury এবং এই নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার যেহেতু এখানে ছিল -3 তাই এটাকে আমরা এখানে +3 করে দিয়েছি। ফলে নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশারও এখন আউটওয়ার্ড ফোর্স হিসেবে কাউন্ট হচ্ছে। এছাড়াও আউটওয়ার্ড অন্যান্য ফোর্স হচ্ছে ক্যাপিলারি প্রেশার 10 মিলিমিটার অফ মার্কারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কলয়েড অসমোটিক প্রেশার 8 মিলিমিটার অফ মার্কারি। তাহলে টোটাল ইনওয়ার্ড ফোর্স হচ্ছে 28 মিলিমিটার অফ মার্কারি এবং টোটাল আউটওয়ার্ড ফোর্স হচ্ছে 21 মিলিমিটার অফ মার্কারি। তাহলে নেট ফিল্ট্রেশন অথবা রিঅ্যাবজর্পশন ফোর্স হচ্ছে 7 মিলিমিটার অফ মার্কারি। যেহেতু এখানে আউটওয়ার্ড ফোর্স কম এবং ইনওয়ার্ড ফোর্স বেশি, তাই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সাবস্টেন্সের ডিরেকশন হবে ভেনাস এন্ডের দিকে। এবং প্রেশার ডিফারেন্স বিটুইন টু এন্ডস অ্যাভারেজ 15 to 25 millimeter. So there is filtration in arterial end and reabsorption in venous end. Small amount of fluid flows through capillaries. এর ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস। Transport of nutrients and oxygen to the tissues, removal of waste products. 100 billion capillaries having a surface area of 500 to 700 millimeter, average length 0.3 to 1 millimeter, diameter 7 to 9 micrometer. Intermittent blood flow through capillaries. এখন আমরা আর্টারিয়াল এন্ডের জন্য স্টার্লিং ফোর্স জানব। এক্ষেত্রে আউটওয়ার্ড ফোর্সগুলো হচ্ছে ক্যাপিলারি প্রেশার 30 মিলিমিটার অফ মার্কারি, নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার 3 মিলিমিটার অফ মার্কারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কলয়েড অসমোটিক প্রেশার 8 মিলিমিটার অফ মার্কারি। সুতরাং টোটাল আউটওয়ার্ড ফোর্স 41 মিলিমিটার অফ মার্কারি এবং ইনওয়ার্ড ফোর্স হচ্ছে 28 মিলিমিটার অফ মার্কারি। তাহলে নেট আউটওয়ার্ড ফোর্স হচ্ছে 13 মিলিমিটার অফ মার্কারি। এই 13 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য আর্টারিয়াল এন্ড থেকে সাবস্টেন্স ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসতে পারে। এখন আমরা ক্যাপিলারি এর জন্য স্টার্লিং ইকুইলিব্রিয়াম দেখব। মেন ফোর্সেস টেন্ডিং টু মুভ ফ্লুইড আউটওয়ার্ড, mean capillary pressure 17.3 millimeter of mercury, negative interstitial free fluid pressure 3 millimeter of mercury, interstitial fluid colloid osmotic pressure 8 millimeter of mercury. তাহলে total outward force 28.3 millimeter of mercury. Mean forces tending to move fluid inward, plasma colloid osmotic pressure 28 millimeter of mercury, total inward force 28 millimeter of mercury. So net outward force 0.3 millimeter of mercury. এই 3 millimeter of mercury প্রেশার ডিফারেন্সের জন্য ক্যাপিলারিতে সাবস্টেন্সের এক্সচেঞ্জ হবে। এখন আমরা নেট ফিল্ট্রেশন সম্পর্কে জানব। The slight excess of filtration is called net filtration. এই ফিল্ট্রেশনগুলো রিটার্নড হয় লিম্ফ্যাটিক্সের মাধ্যমে। ভেরিয়েশন অফ ব্লাড ফ্লোস ইন ডিফারেন্ট টিস্যুস, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিডনি 1100 milliliter per minute and 360 milliliter per minute per 100 gram. Adrenal gland 25 milliliter per minute and 300 milliliter per minute per 100 gram. Thyroid gland 50 milliliter per minute and 160 milliliter per minute per 100 gram. Liver
1350 milliliter per minute and 95 milliliter per minute per 100 গ্রাম। তাহলে মিলিলিটার পার মিনিটে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো হয় লিভারে এবং মিলিলিটার পার মিনিট পার 100 গ্রামে কাউন্ট করলে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো আমরা পাবো কিডনিতে। If you find the video helpful, then let me know in the comment section and subscribe for more video like this.